গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ, নিউ মিনি ব্লগ। সকলকে স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে। শুরু করছি আজকের ব্লগটাকে এখন থেকেই। তো তোমরা জানোই, কালকের ব্লগে দেখেছো মাকে নিয়ে চলে গেছিলাম হসপিটাল। তো হসপিটাল থেকে আসার পর থেকেই মা একটুখানি দুর্বল ছিল, কালকের শরীরটা আজকে মোটামুটি রয়েছে। তো এবার চলো একটু যাওয়া যাক বাইরের দিকে। আর বাইরের দিকে গিয়ে একটু বাজার করা যাক, কারণ হচ্ছে বাজার তো করতেই হবে, না হলে তো হবে না। তো নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস কিনতেই হবে। তো চলো যাওয়া যাক ওদিকে, তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেষ। গাইজ দেখতে পাচ্ছ এখন মা চুপচাপ করে শুয়ে আছে, ঠিক আছে। আজকে কারণ হচ্ছে আজকে একটু দাদাকে বকাঝকা করেছে আর একটু অশান্তি হয়েছে ঘরের মধ্যে। সেই জন্য দাদা না খেয়ে চলে যাওয়ার জন্য মায়ের হয়েছে দুঃখ আজকে খুব করে। চুপচাপ রয়েছে শুয়ে। বাকি কদিন ধরে দেখতে পাচ্ছি খুবই ওয়েদারটা এখন মানে হট আর সানি রয়েছে। একদিকে ভালো যে বৃষ্টিটা নেই। তো যাই হোক, তো চলো যাওয়া যাক এবার সোজা বাজারের উদ্দেশ্যে। তো গাইজ এখন আমি বেরোবো এবারে বাজারের জন্য। তো মোটামুটি এই ড্রেস পরেই যাবো, বেশি কারণ বাজার তো সামনেই। তো চলো যাওয়া যাক এবার বাজারে, তোমাদেরকে সোজা দেখা হচ্ছে বাজারে। তো গাইজ বাজার করে তো সবে মাত্র ঢুকেছি, কিন্তু তার মাঝখানেই চালু হয়ে গেছে খুব জোরে বৃষ্টি, এবং যার জন্য কোনো রকমে আগে তাড়াতাড়ি করে বাড়ি ঢুকতে হলো, তারপরেই চালু করলাম ব্লগটা। দেখো এই যে বাইরের দিকে বৃষ্টিটা হচ্ছে, এখন একটু কমেছে মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালিতে না, দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে, আর হাওয়াটাও দিচ্ছে বেশ ভালো, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকতে হলো। তো ভাবলাম চলো এবার তোমাদের দেখানো যাক কী অবস্থা। এই জন্য আমাকেও তাড়াতাড়ি ঢুকতে হলো, আর বাইরে ব্লগও করতে পারলাম না। ভাবলাম ব্লগটা করবো, কিন্তু বৃষ্টিটা এতটা জোরে নেমে গেল, তো ওই জন্য করতে পারলাম না, সরি ফর দ্যাট। যাওয়া যাক এখন নিচে। মা গেছে মাসির বাড়ি, মা আসুক দেন আবার তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য বাই। তো দুপুরবেলা রান্না তো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমরা দিয়ে টক ডাল করেছি, আর আলু, পটল, চিংড়ি মাছ, কুমড়ো দিয়ে তরকারি, আর এখানে মাছের ডিম, আলু আর পেঁপে দিয়ে তরকারি বসিয়েছি, এখন হয়নি, রান্না করতে দেরি হয়ে গেল, শরীরটা ঠিক ভালো না, বাজার টাজার করে এসে করতে হচ্ছে বলে। সাথে বেগুন ভাজা আর রয়েছে মাছ ভাজা। গাইজ দেখো পাতে তো মাছ সাজিয়ে দিয়েছে, এবার এক এক করে বলে দিই। এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে কুমড়ো লাউ দিয়ে চচ্চড়ি, এখানে রয়েছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে রয়েছে মাছের ডিম, এখানে রয়েছে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। চলো আমি খেয়ে নিই, দেন আবার তোমাদের সাথে দেখা হবে।